ওকে, তাহলে এখানে এই দুটো জায়গায় বোঝা গেছে সকলের। প্রথমটা আমার এখানে লিঙ্কিং ভাব, আর লিঙ্কিং ভাব থাকলে আমি জানি অ্যাডজেক্টিভ হয়, এই অ্যাডজেক্টিভ কোল্ড, তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে কি অ্যাডভার্ব। এখানে গডটা এখানে লিঙ্কিং ভাব, তাই আমার এখানে অ্যাডজেক্টিভ ঠিক আছে, অ্যাডভার্ব হবে না, তাই ভাউলেন্টলি হবে না। ওকে, নেক্সট চলো, নেক্সট লেখো। হি ইজ সাম অ্যাংরি উইথ ইউ, কি হবে? Questa chi è? হ্যাঁ, Some angry with you. কি হবে বলো? তাহলে আমরা কি জানি সামটা কি? Adjective. Somewhat. সামটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমার এই জায়গাটা কার? অলরেডি Adverb. অ্যাংরিতে অ্যাডজেক্টিভ হয়ে বসে আছে। Adverb है क्या? এখানে ইজটা লিঙ্কিং ভাব, তাহলে অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করবে সে কি অ্যাডভার্ব। তাহলে আমার এই জায়গাটা স্যার অ্যাডভার্বে, কিন্তু এখানে সামটা তো অ্যাডজেক্টিভ, তাহলে এই সামের বদলে সেম মিনিং এ অ্যাডভার্ব কারা কারা রোল প্লে করে? কেউ একজন বললো সামহাট, ঠিক বলেছে। এ লিটিল, এটাও হবে, ঠিক আছে। এ বিট, এটাও হবে, এটা আমি দেখে প্রায় সময় ইউজ করি, এ বিট, বেশ ভালো লাগে আমার। নেক্সট লেখো কোয়াইট। তো অল আর দিস অ্যাডভার্ব, এরা সকলে অ্যাডভার্ব, তুমি এদেরকে সামের জায়গায় ইউজ করতে পারো। ওকে, তাহলে আমি এখানে যে কোনো একটা কিছু ইউজ করতে পারি এগুলোর মধ্যে, এগুলোর মধ্যে আমি এখানে যে কোনো একটা কিছু ইউজ করতে পারি। আমি ধরো মনে করলাম সাম হোয়াট ইউজ করলাম। ওকে, তুমি যা কিছু ইউজ করতে পারো। ওকে, নেক্সট চলো, নেক্সট লেখো। দুটো আমি সেন্টেন্স বলছি, লেখো। দ্য সান শোন, হ্যাঁ ড্রাইভার সাহেব বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটা আলীকে দিয়ে দিয়েছিলাম। আরে বাবা, আলী ছেলেটা না, আমি বললাম টুকুদাকে দিয়ে দিতে, আলীকে ওটা এখনো দেয়নি। আমি আলীকে ফোন করে দিচ্ছিলাম, ও বদমাইশ, এখনো বিলটা দেয়নি। কতদিন আগে আমার থেকে ওটা নিয়ে নিয়েছে জানেন। ঠিক আছে, আমি আলীকে ফোন করে দিচ্ছি। আমি আমি অবশ্যই ফোন করছি, আমি ফোন করে দিচ্ছি। হ্যাঁ লেখো, দ্য সান শোন ব্রাইট, that as the sky was clear, the sun looked bright
brightly that day as the sky was clear. বলো কি হবে? Sir, first is the brightly object, second is bright. পরে ব্রাইট, হ্যাঁ, কেন? এটা অ্যাডভার্বের জায়গা। মেন শোন তো এটা বোঝো, এটা আমার কি স্যার এখানে মেন ভাব, এটা লিঙ্কিং ভাব না অ্যাকশন ভাব? স্যার যে আমার এখানে যে সান সেই সেই কি ব্রাইট না দেখাচ্ছে ব্রাইট? শোনটা কি? শোনটা মানে তো ও ও দেখানো, তাই না? দেখাচ্ছে, তাই তো? তাহলে আমার এখানে কোয়ালিফাই শোনটা লিঙ্কিং ভাব না অ্যাকশন ভার্বের কাজ করছে? অ্যাকশন ভার্ব। যেটাকে কোয়ালিফাই করছে কে? ব্রাইটলি। হ্যাঁ, তাহলে আমার এখানে শোনটা অ্যাকশন ভার্বের কাজ করছে, তাহলে আমার এখানে অ্যাডজেক্টিভ হবে না, আমার এখানে অ্যাডভার্বটাই হবে। ওকে, আর এই লুকটা কি? লুকটা এখানে কি ভার্বের কাজ করছে? Linking verb. লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ করছে, তাহলে আমার এখানে অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। ওকে, নেক্সট চলো। নেক্সট লেখো the first bowler এই সূর্য, এই আমি আলীকে ফোন করছি, অনেকবার ফোন করলাম, আলী ফোনটা জানি না কোথায় রেখেছে, আমার খুব দরকার ওর সাথে। ও ছেলেটা আমার ড্রাইভারের বিলটা নিয়ে এখনো সাবমিট করলো না, আমার কতদিন আগে নিয়ে নিয়েছে। একটু তুমি আলীকে বলো আমাকে ফোন করতে। অফিসে আছে কি দেখো। আরে আমি ওর কতদিন আগে আমার ড্রাইভারের বেচারা, ওর অনেকগুলো ইএমআই চলছে, অনেক বিল ডিউ আছে। বেচারা সমস্যায় পড়বো না। The fast bowler from Pakistan bowled really fastly নাকি ফাস্ট, কি হবে? Fast হবে এটা। রিয়েলি ফাস্ট। রিয়েলি ফাস্ট হবে। এই ড্রাইভার সাহেব, আপনি না একবার তবুদার কাছে যান। আলী আমাকে অনেকদিন আগে ফাইলটা লাস্ট উইকে আমার থেকে নিয়ে নিয়েছিল, হ্যাঁ মনে আছে? আমি আপনাকে একবার ফোন করেছিলাম, ওই দিনে এক মিনিট দাঁড়ান, কে ফোন করছে? আলী ফোন করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এসছেন 13। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ ও ওই দিনকে তপু বাবুকে দিয়ে দিয়েছিল বোধহয়, ঠিক আছে? একবার তপুদাকে ফোন করে নাও। ওখানে গিয়েছে তো, তপুদার কাছে একবার যাও, আই থিঙ্ক ও তপুদাকে দিয়েছে। হ্যাঁ, আলীকে আমি 2-3 বার ফোন করলাম, ও ফোন তোলেনি, বোধহয় কালকে নাইট ছিল, ও ঘুমাচ্ছে। তুমি একবার তপুদার সাথে কথা বলো। আমার সাথে তপুদার কথা হয়েছে, বলবে স্যারের সাথে আপনার তো কথা হয়েছে,
তো আমার বিলটা ওই যে ব্যাপারে একটু কথা বলে নাও। হুম। আচ্ছা নেক্সট লেখো। শোনো একটা কথা তোমাদের বলি, ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড হয় না, ঠিক আছে? কোনোদিন এটা মনে রাখবে, ফার্স্ট এটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে? নেক্সট লেখো। এখানে তিনটে জিনিস, এক মিনিট দাঁড়াও, একটু যাও তো। এখানে তিনটে জিনিস আহ, ইস, আজকে না ক্লাস করাতে করাতে একটু ওয়েট করো, এত ডিস্টার্ব ভালো লাগে। নেক্সট লেখো। তিনটে জিনিস জেনে নাও একবার। আমাদের একটা বলে দিই, আরে यार কি আজকের দিনে এত কি হচ্ছে বুঝতে পারছি না তো আমি। নেক্সট নাও। দিস ওয়ার্ডস হ্যাভ সেম ফর্ম in adjective and adverb. ওকে, এরা সেম ফর্ম থাকে। কারা কারা থাকে? ফার্স্ট, হার্ড, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের সেম ফর্ম। লেট, স্ট্রেট, ডেলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, এটসেট্রা। বেশিরভাগ এইগুলোই পড়ে, এদের সেম ফর্ম থাকে, ঠিক আছে? ওকে, এবারে একটা তো হলো, আর একটা বলো। একটা তো এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল দিচ্ছি, স্ট্রেট দিয়ে দিয়ে একটা। গো straightly and form a straight line. ওকে, তাহলে আমাকে বলো কি হবে? স্টেটলিটা হবে? না, only straight. স্ট্রেট হবে। কেন? কারণ এই যে ওয়ার্ডগুলো দেখছো, এই যে ওয়ার্ডগুলো দেখছো, এদের সাথে এল ওয়াই যোগ করতে হয় না, এরা অলরেডি অ্যাডভার্বের কাজ করে যখন অ্যাডভার্বের প্রয়োজন হয়। অ্যাডজেক্টিভেরও কাজ করে, অ্যাডজেক্টিভেরও কাজ করে একই ফর্মে, আবার অ্যাডভার্বেরও কাজ করে। তাই তাই এদের সাথে আমার এল ওয়াই যোগ করতে হয় না। তাই যখনই এদের সাথে এল ওয়াই দেওয়া থাকবে, দেখবে তুমি সঙ্গে সঙ্গে ওই জায়গাটা তুমি নজর দেবে আর কি, যে ওখানেই কোনো ভুলভ্রান্তি থাকতে পারে। ওকে, নেক্সট চলো। এভরি ডে
এটাও কখনো কখনো অ্যাডভার্বের কাজ করে, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভের কাজ করে। যখন অ্যাডভার্বের কাজ করে তখন কি হিসাবে কাজ করে? ফ্রিকোয়েন্সি বোঝায়। ওকে, কেমন? একটা উদাহরণ দাও। এবার যখন অ্যাডভার্বের কাজ করে না, এখানে আমার বলতে ভুল হলো একটু, আমি তোমাদেরকে আরো ভালো করে বলে দিলে বুঝতে পারবে। এটা যখন অ্যাডভার্বের কাজ করে না, তখন এভরি আর ডের মাঝে একটু গ্যাপ থাকে, মানে দুটো আলাদা আলাদা ওয়ার্ড হয়। আর যখন অ্যাডজেক্টিভের কাজ করে না, তখন এভরি ডেটা একটাই ওয়ার্ড হয়, আর এখানে দুটো ওয়ার্ড হয়। ওকে, নেক্সট চলো এক্সাম্পলটা করো। মাই গ্র্যান্ডফাদার reads an everyday magazine every day। তাহলে এটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল আছে স্যার। কি ভুল আছে? ওই ওই দুটো চেঞ্জ হবে, হুম, ওই এটা সামনে আসবে, এটা পরে যাবে। হ্যাঁ, কেননা কেননা আমার এই 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 জায়গাটা কি, এই জায়গাটা অ্যাডজেক্টিভ, যে প্রতিদিনের ম্যাগাজিন। কার ম্যাগাজিন? কেমন ম্যাগাজিন? ডেলি ম্যাগাজিন, তাই না? ডেলি ম্যাগাজিন বা প্রতিদিনের ম্যাগাজিন। আর এটা কি, এটা অ্যাডভার্বের জায়গা, কখন করে পড়ে? প্রতিদিন পড়ে, তাই না? এটা প্রতিদিন আর এটা প্রতিদিনের। ওকে, তাহলে আমার চেঞ্জেসটা হবে কোথায়? আমার চেঞ্জেসটা হবে এই জায়গাটায়, আমার হবে এভরিডে, আর এই জায়গাটা আমার হবে কি, এই জায়গাটা আমার হবে এভরি। ওকে, বোঝা গেছে? দাদা ম্যাগাজিনটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে? ম্যাগাজিন নাউন, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করবে? অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করবে। ওকে, নেক্সট চলো। আচ্ছা, এবারে তোমাদের এখানে একটা ওয়ার্ড বলার আছে, এই যে হলো হার্ডলি। হার্ড, হার্ড কথাটা যখন অ্যাডভার্ব হয় তখন এর মানে কি হয়? প্রচুর কষ্ট, কষ্ট করে, প্রচুর কষ্ট করে, এরকম কিছু একটা মানে হয়। আর অ্যাডজেক্টিভ যখন হয় তখন এর মানে কি হয়? কঠিন, খুব কঠিন। আর হার্ডলি কথাটা সর্বদাই অ্যাডভার্ব হয়, কিন্তু আর এর মানে কি হয়? ভেরি রেয়ার, খুবই কম। বোঝা গেছে না যায়নি? হার্ডলি কথাটাও অ্যাডভার্ব হয়, হার্ড কথাটাও অ্যাডভার্ব হয়, কিন্তু হার্ড কথাটার অ্যাডভার্ব কখন হবে? যখন এর মানে হবে প্রচুর কষ্ট করে। ওকে, নেক্সট দেখো। দে হিট হিম রিয়েলি আচ্ছা, এখানে একটা জিনিস দিয়ে দাও, প্রচুর কোথায় গেল? প্রচুর কষ্ট করে বা বা খুব জোরে, এটাও হয়। হার্ড যখন অ্যাডভার্ব হয় তখন এর মানে হয় খুব জোরে বা প্রচুর কষ্ট করে, যে কোনো একটা মানে হতে পারে। রিয়েলি হার্ডলি উইথ এ হার্ড স্টিক, বলো কি হবে?
এই হার্ডলিটা হবে? না, হার্ড হবে। এটা কিন্তু যদিও অ্যাডভার্বের জায়গা, বাট এর মানে তো খুব কম, কিন্তু আমার এখানে সেন্স আসছে খুব জোরে, তাহলে কি হবে? হার্ড। হার্ড। নেক্সট লেখো। পজিশন অফ অ্যাডভার্ব। পজিশন অফ অ্যাডভার্ব অফ ম্যানার। যে সমস্ত অ্যাডভার্বকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় তাদের পজিশন কি, তাদের পজিশনের উপর নির্ভর করে তাদের কিন্তু মিনিং বদলায়। যদি অ্যাডভার্ব অফ ম্যানারের পজিশন কোথায় কোথায় হবে, এখানে মেন ভার্ব লিখছি। যদি মেন ভার্বটা ইনট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ হয়, তাহলে আফটার দা মেন ভার্ব, মেন ভার্বের পরে বসে। এগুলো সিজিএল টায়ার 2 কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আফটার দা মেন ভার্ব, যদি মেন ভার্বটা ট্রানজিটিভ হয়, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমাকে আর বলতে হবে? বলতে হলে আমি আর কোর্সটা রান করাবো না, তাহলে ভাববো যে কেউ পড়ছে না। আফটার দা অবজেক্ট, না স্যার, বলতে হবে না। এগুলো তোমরা কোনো বইয়ে পাবে না, ঠিক আছে? আফটার দা অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্ব যদি যদি আবার একটা ট্রানজিটিভ ভার্ব নিচ্ছি, তো অ্যাডভার্ব অফ ম্যানার কোথায় বসতে পারে? এই ক্ষেত্রে বিফোর দা মেন ভার্ব হবে। কেন স্যার? আগেরটাই তো আফটার দা অবজেক্ট হলো। বিফোর দা মেন ভার্ব কখন হবে? যদি ওই অবজেক্টে যে বসেছে না, যদি অবজেক্টটা, ইফ দ্য অবজেক্ট ইজ এ নাউন ক্লজ, যদি অবজেক্টটা একটা ক্লজ আকারে থাকে, তাহলে মেন ভার্বের আগে বসবে। এটা নিয়ে কারো সমস্যা? এই না পার্টটা স্যার। বোঝা গেছে? চলো এবার আমি এক্সাম্পল দিচ্ছি, করো। এখান থেকে কোশ্চেন এসছে বারবার দেখে, মানে বিভিন্ন বছরে, সেই কারণে সেটাকে ফলো করে কনসেপ্টটা তৈরি করা। ইন্ডিয়ান সোলজার bravely fought against the enemies. ভালো করে বুঝবে কিন্তু, এগুলো পুরো ডিরেক্ট পরীক্ষার কোশ্চেন পেপার থেকে কনসেপ্ট তৈরি করা, কোনো বই থেকে নয়। বলো এখানে ঠিক আছে না সেন্টেন্সটা ভুল আছে? আগে পার্টস অফ স্পিচ ভাঙো। ফরটা কি? মেন ভার্ব, মেন ভার্ব। এটা কি? অ্যাডভার্ব, তাই তো? ব্রেভলি ফট। সোলজার, ইন্ডিয়ান সোলজার, ইন্ডিয়ান সোলজার, ইন্ডিয়ানটা কি? কি অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ না? হুম। আর সোলজারটা কি? নাউন, মানে এখানে এটা সাবজেক্টের কাজ করছে। এগেইনস্টটা কি? প্রিপোজিশন। দাটা আর্টিকেল, এনিমিসটা নাউন, আর এই দুটো মিলে কি করছে? এই প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট করছে। এবার বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? ফট ব্রেভলি হবে। হ্যাঁ, এবার একটু দেখো, দেখো অ্যাডভার্বটা কি? এটা অ্যাডভার্ব অফ ম্যানার না? হ্যাঁ, ম্যানার ম্যানার। তাই তো? তাহলে হ্যাঁ আর এখানে ফরটা কি ভাব? ইনট্রানজিটিভ না ট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। এখানে ফরটা কি ভাব? ইনট্রানজিটিভ।
ইনট্রানজিটিভ। কেননা এর অবজেক্ট কি আছে দেখেছো, এই এই ছোট্ট ছোট্ট কনসেপ্ট গুলো কেমন কাজে লাগছে, ওই জন্য বেসিক ক্লাস এগুলো শিখিয়ে দিয়েছিলাম। এটা ইনট্রানজিটিভ, কেননা স্যার এর কোনো অবজেক্ট তো নেই, এখানে কোনো অবজেক্ট আছে কি এর? না। এখানে প্রিপোজিশন চলে এসছে। তাহলে আমার কি হবে, এই ব্রেফলিটা উঠে কোথায় যাবে? এই ব্রেফলিটা উঠে ফটের পরে যাবে, তাই তো? তাহলে কি হবে অ্যাকচুয়ালি, ফট ব্রেফলি, এটাই হবে। ওকে, বোঝা গেছে? কিন্তু হ্যাঁ স্যার। সেন্টেন্সটা তুমি দেখো পড়ে কিন্তু কখনো কোনো এরর বুঝতেই পারবে না যেখানে এরর থাকতে পারে। নেক্সট চলো। He answered honestly all the question. ওকে, এবার বলো অনেস্টলি সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? He answered all the question honestly. না, কি করে হলো? যখন অনেস্টলিটা তুমি শেষে বসাবে তখন তো তোমার না অবজেক্টটা নাউন ক্লজ হতে হবে। দেখো, তুমি আমার বলো একটা জিনিস, পার্সেল স্পিচ ক্লিয়ার করো, মেন ভাব, অ্যাডভার্ব অফ ম্যানার, কোশ্চেনটা কি অবজেক্ট, কার অবজেক্ট? মেন ভার্বের অবজেক্ট। অলটা কি? এটা একটা নাউন তো, এর অ্যাডজেক্টিভ না অল? হুম। আর দাটা আর্টিকেল। ঠিক আছে, এবার তুমি শোনো, হিটা এখানে প্রোনাউন মানে সাবজেক্টের কাজ করছে। এবার বলো, এখানে অ্যানসারটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। ট্রানজিটিভ, কারণ না এর অবজেক্ট আছে। তাহলে ওটা আগে আসবে। এবার বলো, তাহলে অনেস্টলিটা কোথায় কোথায় বসতে পারে? স্যার যখন ট্রানজিটিভ হয়, যখন ট্রানজিটিভ হয় মেন ভার্ব, তখন অনেস্টলি হয় মেন ভার্বের আগে বসে, এখানে অ্যাডভার্ব অফ ম্যানার বসতে পারে, বা আমার অবজেক্টের পরে বসতে পারে অ্যাডভার্ব অফ ম্যানার, তাই তো? কিন্তু এই দুটো কেস কখন হবে, কখন কোনটা হয়? যখন এটা নাউন ক্লজ হয় তখন ওই পরে এখানে বসে। অনলি অবজেক্ট থাকলে, আর এখানে অবজেক্টটা কি হলে? নাউন ক্লজ। নাউন ক্লজ। তাহলে এখানে অবজেক্টের দিকে ফোকাস করো। অবজেক্ট আছে। অবজেক্টটা কি কোনো ক্লজ? না, অবজেক্ট না। শুধু তাহলে অবজেক্টটা যখন কোনো ক্লজ নয়, তখন তুমি অনেস্টলিটা তুলে কোথায় আনবে? মেন ভার্বের আগে মেন আনবো। ভার্বের আগে। তাহলে এই জায়গায় আমার বসবে অনেস্টলি। ওকে, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। নেক্সট দেখুন, she explained clearly what she wanted to say. বলো কি হবে? Clearly explained. হুম, এই আলী কোথায় ছিলে? কোথায় ছিলে এত? হ্যাঁ শুনতে পাচ্ছ, এতবার ফোন করছি। স্নান করতে গেছিলাম স্যার, এসেই আপনার ফোনটা দেখলাম, কল এই ব্যাক করলাম। আলী বলছিলাম, ওই দিনকে যে আমার ড্রাইভারের বিলটা তুমি দাওনি তপুদাকে? তপুদা বললো আমার কাছে আসছে। এ বাবা, আপনাকে তো বললাম যে বিলটা আমার কাছে আছে স্যার। সবার বিল হয়ে গেল, বেচারার বিলটা হলো না।
ও স্যার আমি বলছি ওর একটা নোটশিট মোটর ভেহিকলস একটা নোটশিট করলে বিল আজকেই ছেড়ে দেবে স্যার। আমার সাথে হালদার বাবু কথা হয়েছে কালকে, আমি শোনো এমডি স্যারকেও বলেছি। শোনো হ্যাঁ এমডি শোনো, বুঝছেন তো আমাকে স্যার? ওই রাকেশ বলে যে আছে না, রাকেশ ড্রাইভার, ও আমাকে ফোন করেছিল, হ্যাঁ। ও হ্যাঁ বললো স্যার আমি আলীর কাছে যাচ্ছি, এবার আমি জানি না তোমার বাড়িতে যাবে কি তোমাকে ফোন করবে, একবার ওই ওকে বা তুমি তপুদাকে ফোন করে নাও ইমিডিয়েট। আমার হ্যাঁ আমার ড্রাইভারটা অফিসে গিয়ে ও বেচারা বসে আছে, ওর একটু ও দেখো। স্যার, ব্যাপারটা হচ্ছে স্যার মোটর ভেহিকলস নোটশিটটা না করলে আমি কি করে হালদারকে ফোন দেবো? আমি তো মানে হালদারকে না, তপুদাকে মানে এক সপ্তাহ ধরে হাতে পায়ে রীতিমতন ধরা মতন অবস্থা। মানে এদের এত এরিগেন্স যে কি বলবো, সেটা নিজেকে কি ভাবে এটা আমি ভাবি না স্যার। তুমি ব্যাপারটা হচ্ছে হালদার যে ডিপার্টমেন্টালি কাজ। এরকম করছে তুমি আমাকে একবার বলতে পারতে, আমি ওনাকে ডাইরেক্ট বলে দিতাম তাহলে। কালকে রাত্রিবেলা কথা হয়েছে স্যার, ও, কালকে রাতে আমি এমডি স্যারকে রিকোয়েস্ট করেছি, তারপরে আপনার হালদার বাবুকে রিকোয়েস্ট করেছি যে আমার একটা বিল আছে, হালদার বাবু কোন একটা উপায় করুন। তখন হালদার বাবু কালকে বললেন যে ঠিক আছে আলি, তুমি একটা কাজ করো, তোমাদের ডিপার্টমেন্ট থেকে নোটশিট বলো আমাকে দিতে, আমি বিলটা যদি টাকা থাকে আমি তাহলে দিয়ে একটা কাজ ছেড়ে করো, দেবো। তাহলে তুমি কি আজকে অফিসে আসছো? আমি স্যার নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে তারপরে অফিসে আসতে অফিসে হবে স্যার। অফিসে যাবে তাই তো? তাহলে আমি ড্রাইভারকে থাকতে হ্যাঁ, বলছি, তুমি গিয়ে তপুদাকে দিয়ে একটা নোটশিট তুলে দাও। হালদার মেবি নোটশিটটা তো রাকেশ। করছে না। না, সমস্যা হচ্ছে এরা নোটশিট কেন করবে না বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তুমি গিয়ে আমার লাস্টে সাথে, না তুমি গিয়ে আমার সাথে অন ফোনে তপুদাকে কথা বলিয়ে দাও, আমি বলে দিচ্ছি। আচ্ছা, না যদি ও না করে আমি ওসিএমডির কাছে যাবো তো আবার, হ্যাঁ প্রদীপ হ্যাঁ স্যারের হ্যাঁ, কাছে যাবো তো ঠিক আমি। আছে ঠিক আছে। আমি ঘোষ স্যারকে গিয়ে বলবো যে স্যার আপনি ফোন করে বলুন এটা নোটশিট করে সাবমিট করতে। হুম, স্যার ঠিক আছে। আপনি বিশ্বাস করবেন না স্যার, আপনার এই গাড়ি নিয়ে আমি এমডি স্যারকে বলেছি, আর মিথ্যা কথা বলবো না স্যার। কালকে না হালদার আজকের বাবুকে আমাকে না, বলেছি আজকের আপনি। আমাকে রাকেশ ফোন করে ওই হালদাবাবু কথা বলছিল হঠাৎ করে যে এরকম কি ব্যাপার। এবার আমার ক্লিয়ার হলো ব্যাপারটা। ঠিক আছে, আমি না ওই ড্রাইভারকে ফোন করে একবার তপুর সাথে কথা বলে নিচ্ছি, হ্যাঁ। তুমি একবার অফিসে এসে তাও ওই ব্যাপারটা দেখো, আর একবার ওই ড্রাইভারের সাথে একটু। কিছুই না স্যার, আমি বলে দিই যদি তপুদা হুম নোটশিটটা করে দেয়, হুম। আমি একটু স্যার আর এসডিও স্যারকে দিয়ে সাইন পর্যন্ত করিয়ে দেবো। সাইন টাইন করে সবকিছু আমি হালদার শুধু নোটশিটটাও করে স্যারকে দিয়ে দিই। ঠিক আছে, তুমি অফিসে আসো, আমি। এইটুকুনিও যদি করে দেয় স্যার, ওরা মানে করবে না তো করবে না, কি আচ্ছা যে আমি বলবো তবু, স্যার। আমি আমি তবু ওর সাথে আমি কথা এত বলছি। মাথা নত হয়েছি এই বিলটা নিয়ে স্যার, হাতে পায়ে দাদা দাদা রিকোয়েস্ট করতে হয়েছে। কালকে স্যার 8টা অব্দি আমি রিকোয়েস্ট করেছি যে বিলটা ছেড়ে দিতে। ঠিক আছে, আমি ওই তবু বাবুকে বলছি, দাঁড়াও তুমি এসো অফিসে, আমি বলছি। আচ্ছা নেক্সট দেখো। এই 1 মিনিট দাও তো তোমরা। এই তোমার সাথে তবু বাবুর কথা হয়েছে? হ্যাঁ, কি বললো? হ্যাঁ, কি বলছে কি বলছে? হ্যাঁ 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 হ্যাঁ। শোনো শোনো শোনো, তুমি একটু ওয়েট করো। আলী নামাজ পড়ে আর অফিস আসছে, হ্যাঁ। আমি আলীকে ফোন করে বলেছি, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করো, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কি হবে? Clearly explain them. কি আগেরটা কি হলো তাহলে? আগেরটা তো ভুল হয়ে গেল, সরি সরি সরি। ওহো হো হো। হ্যাঁ আলী বলো। স্যার বলুন। হ্যাঁ, ওই ড্রাইভার তপুদাকে বলেছে, হ্যাঁ। তপুদা বলেছে হ্যাঁ যে আলীর কাছে কাগজ আছে, আলী আসুক, কাগজটা নিয়ে আমি করে হ্যাঁ দেবো। তুমি যাও, গিয়ে হ্যাঁ। ডিরেক্ট তপুর কাছে যাবে, ঠিক আছে? আমি স্যার আমি ডাইরেক্ট নামাজ পড়েই আমি অফিসে যাবো ঠিক স্যার, আছে, ওই নামাজটা পড়ে ড্রাইভারটা তোমার জন্য বসে আছে, তুমি একটু যাও, হ্যাঁ, নামাজটা আমি পড়ে ওকে আছে। বলেছি, ওকে আজ ওর সাথে আমার সকালে কথা হয়েছে। হুম, ওকে ওকে। ঠিক আছে, আমাকে ফোন করেছিল। হুম, আমি ওকে বললাম তুমি অফিসে থাকো, আমি যাচ্ছি। ওকে, তুমি ঠিক তাহলে আছে, যাও, এবার হ্যাঁ। জানি না কি করবে তবুকে দিয়ে আমি স্যার আপনার এক সপ্তাহ ধরে আমার রুটি সাথে করতে। ডাইরেক্ট কথা বলাবে আজকে ফোনে। হুম, ঠিক আছে। আচ্ছা হুম ঠিক আছে। হুম। আচ্ছা, মেন ভাব যদি ট্রানজিটিভ হয়, আর যদি আমার অবজেক্টটা কোনো এক অবজেক্ট হয়, শুধু অনলি অবজেক্ট হয়, তাহলে আমার অ্যাডভার্ব অফ ম্যানারটা কোথায় বসে? অ্যাডভার্ব অবজেক্টের পরে। এটাই হবে রাইট, আমি ভুল লিখলাম আগেরবারে। আর মেন ভাব যদি ট্রানজিটিভ হয়,
আর অবজেক্টটা যদি একটা নাউন ক্লজ হয় তখন অ্যাডভার্ব ম্যানারটা কোথায় বসে? তখন অ্যাডভার্ব ম্যানারটা বসে মেন ভার্বের আগে। তাহলে এখানে অনেস্টলিটা কোথায় বসবে? ওটা মেন ভার্বের আগে। কোথায় মেন ভার্বের আগে? এখানে ও না, অবজেক্টটা এটা কি তো আগে, একটা ক্লজ? না এটা তো আগের কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমার এখানে অবজেক্টটা এখানে বসবে। ওকে, এটা এই যে সেন্টেন্সটা এটা তো এই প্যাটার্নের সেন্টেন্স। এবার বলো এটা কি হবে? এটা তো একটা ক্লজ। এটা তো নাউন ক্লজ, এটা কি এটার ক্ষেত্রে এক্সপ্লেন আগে। করেছে? কি এক্সপ্লেন করেছে? স্যার যেটা সে বলতে চেয়েছিল, তাহলে এটাই অবজেক্ট, যেটা একটা কি নাউন ক্লজ। তাহলে আমার ক্লিয়ারলি এটা কোথায় যাবে? এক্সপ্লেন্টের আগে যাবে। ওকে, চলো। স্যার আপনি মিসলেনিয়াসের কি কি চাইছিলেন, কোশ্চেন না অ্যান্সার কি? অ্যানসার কি? অ্যানসার ও অ্যান্সার কিটা তো গ্রুপে দেওয়া আছে, আরেকবার দিয়ে দেবো? আরেকবার দিয়ে দেবে, বুঝে পাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে আমি এখানেই আজকে এ হ্যাঁ করে হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রেকর্ডিং হচ্ছে পরে করছি। আচ্ছা, নেক্সট দেখো, মিস্টার শর্মা very sweetly sings so everybody appreciates him. ওকে, তাহলে বলো দেখি কি হবে। এখানে অ্যাডভার্ব কোনটা? এই দুটোই অ্যাডভার্ব না? এখানে ভালো করে দেখো তো, কারণ এই অ্যাডভার্বটা একে কোয়ালিফাই করছে। কেমন গেয়েছে? সুন্দর গেয়েছে। আর কতটা সুন্দর? ভেরি সুন্দর। তাহলে অ্যাডভার্বকেও তো অ্যাডভার্ব কোয়ালিফাই করে, তাই না? ওকে, হ্যাঁ স্যার। তাহলে এবার বলো ভেরি, এবার বলো এখানে কি কোনো এখানে এটা কি কি মেন ভাব? এটা ইন্ট্রানজিটিভ না? হ্যাঁ কারণ স্যার এখানে কোনো অবজেক্ট নেই মেন ভার্বে। তাহলে আমার এটা বসবে কোথায়? আমার এটা বসবে স্যার মেন ভার্ব, এই মেন ভার্বের পরে বসবে, তাই না? পুরো অ্যাডভার্বটা উঠে গিয়ে কোথায় বসবে? পুরো অ্যাডভার্বটা উঠে গিয়ে মেন ভার্বের পরে বসবে। তাহলে সিংস ভেরি সুইটলি হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্টে কারোর কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা না আমি একটু এখানেই ক্লোজ করছি, ঠিক আছে? একটু অল্প ক্লাস নিলাম আজকে, ঠিক আছে? আমার ঝামেলাটা ক্লিয়ার করি, ঝামেলাটা আগে একটু একটু বেশি করে করিয়ে দেবো নেক্সট উইকে, ঠিক আছে? একটু একটু এটা ম্যানেজ করে নাও আজকে এটা। ওকে।